রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের নেতা নেতৃত্বদের একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কখনো কখনো বাস্তব ঘটনা কল্পনার চেয়ে বেশি নাটকীয় হয়ে উঠছে। এমনই এক চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে সম্প্রতি, যেখানে গ্রেপ্তারি এড়াতে এক ব্যক্তি আশ্রয় নেয় এমন এক অপ্রত্যাশিত জায়গায়, যা দেখলে পরে হতবাক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। অভিযোগের জেরে পুলিশের অভিযান শুরু হতেই হঠাৎই গা ঢাকা দেন তিনি। প্রথমে মনে করা হচ্ছিল তিনি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন, কিন্তু পরে যে দৃশ্য সামনে এলো তা আরো বিস্ময়কর। একটি কাপড়ের দোকানের ভেতরের গুদাম ঘরে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই কৌশল সফল হয়নি। পুলিশের তৎপরতায় এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে শেষমেশ তাকে সেখান থেকে খুঁজে বের করা হয় এবং গ্রেপ্তার করা হয়। এই পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক চর্চা ও বিতর্ক। এক ঝলকে দেখুন সেই ভিডিও। তোকে দেখ দাদা, কেউ বলবে না তোকে কিভাবে যত্ন করে বল। তোর যখন সমস্যা দিয়েছিস কেন কর্মচারী হলে দিন করে ছুটি দিয়ে দিয়ে গাড়ি রেডি আছে, দেখতে পাচ্ছ না সবাই কোমরে দড়িগুলো কাছে তোমাকে পরশু আর উৎফল ঢাকা দিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিলাসপুর এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীর বিরুদ্ধে আবাসন যোজনার টাকা কাটমানি হিসেবে নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে এই এলাকায় এ নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত বিষয়টি থানায় অভিযোগ আকারে পৌঁছয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেপ্তারের খোঁজে শুরু করে তল্লাশি। পুলিশ তার বাড়ি এবং সম্ভাব্য আশ্রয়স্থলে তল্লাশি চালালেও প্রথমে তার কোনো হদিশ পাওয়া যায়নি। এরপর স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে লুকিয়ে রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালায়। তল্লাশির সময় দেখা যায় শাড়ির স্তূপের নিচে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন অভিযুক্ত। পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে আটক করে। গ্রেপ্তারের সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তোকে দেখ দাদা, কেউ বলবে না তোকে কিভাবে যত্ন করে বল। তোর যখন সমস্যা দিয়েছিস অনেকেই ঘটনাটিকে প্রশাসনিক তৎপরতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার অনেকে রাজনৈতিক প্রেক্ষাপটে নানা প্রশ্ন তুলেছেন। গোটা ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন। তোকে দেখ দাদা, কেউ বলবে না তোকে কিভাবে যত্ন করে বল। তোর যখন সমস্যা দিয়েছিস কেন কর্মচারী হলে দিন করে ছুটি দিয়ে দিয়ে গাড়ি রেডি আছে, দেখতে পাচ্ছ না সবাই কোমরে দড়িগুলো কাছে তোমাকে পরশু আর উৎফল ঢাকা দিল। স্বাভাবিকভাবে এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরের এমন ঘটনা মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে যে আর কত, এভাবে আর কতজনকে উদ্ধার করা হবে? তাই বলে শাড়ির গুদামের শাড়ির স্তূপের নিচে নিজেকে লুকিয়ে রাখা? উদয়নারায়ণপুরের এই তৃণমূল নেতার কর্মকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় আবার হাসির রোল উঠেছে। দেখতে পাচ্ছ না সবাই কোমরে দড়িগুলো কাছে তোমাকে পরশু আর উৎফল ঢাকা দিল। তোকে দেখ দাদা, কেউ বলবে না তোকে কিভাবে যত্ন করে বল। আবার পুলিশকে বলতে শোনা যাচ্ছে, তোকে এখানে যত্ন করে কে শোয়ালো? সত্যি মানে পুলিশের সঙ্গে ওই তৃণমূল নেতার এই কনভারসেশনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নেটিজেনদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তোমাকে পরশু আর উৎফল ঢাকা দিল। আমাদের খালি বৈদ্যনাথ ঝা রিপোর্টে কি উঠে এলো দেখাবো। হাওড়া উদয়নারায়ণপুর বিলাসপুর থেকে একটি
অন্য ধরনের ছবি ভাইরাল হচ্ছে, যেটা জানা যাচ্ছে হাওড়া উদয়নারায়ণপুর বিলাসপুরের তৃণমূলের স্থানীয় নেতা ব্রহ্মানন্দ চৌধুরী শাড়ি তলায় লুকিয়েছিলেন। সত্যি এই ধরনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, যেটা জানা যাচ্ছে যে উদয়নারায়ণপুর এলাকার পুলিশ তাকে দীর্ঘ 1 মাস ধরে খুঁজছিলেন, কিন্তু তিনি বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সূত্রে খবর পাওয়ার পর একটি গোডাউনে যখন পুলিশ আধিকারিকরা পৌঁছান, তখন দেখা যায় যে সে শাড়ির তলায় লুকিয়ে রয়েছেন। যেখানে দেখা যায় যে গোডাউনে যে নতুন যে শাড়িগুলো রয়েছে, সেই শাড়ির নিজের গায়ের উপরে ঢেকে সেখানে ঘুমিয়েছিলেন। যখন পুলিশ পৌঁছায়, প্রথমে সেখানে গিয়ে কিছু বুঝতে না পেয়ে তখন সেইখান থেকে ফিরে আসার যখন হয়, তখনই কাপড়ের মধ্যে একটা নড়াচড়া দেখতে পেয়ে পুলিশের সন্দেহ বেড়ে যায়। তারপরে পুলিশ গিয়ে সেইখানে যখন কাপড় তুলতে শুরু করে, তখনই দেখা যায় যে সে শাড়ির তলায় লুকিয়ে গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু শেষমেশ তার সেই গা ঢাকা কোনোরকম কাজে লাগেনি। পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন ও গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কাটমানির আবাস যোজনার দুর্নীতি, বিভিন্ন ধরনের যে যোজনা রয়েছে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করেছেন, তার কাছ থেকে কাটমানি খেয়েছেন। সেই কারণে যখন রাজ্যের সরকারের পালাবদল হয়েছে, বিজেপি গভর্নমেন্ট হয়েছে, তখন এই ধরনের ঘটনা প্রকাশ্যে উঠে আসছে। এইবার উদয়নারায়ণপুর এই যে বিলাসপুর রয়েছে এলাকা, সেইখানকার ব্রহ্মানন্দ চৌধুরী স্থানীয় তৃণমূল নেতা, তার বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন, তার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে হাওড়া গ্রামীণ পুলিশ তদন্ত শুরু করে ও তাকে শেষমেশ সেই দোকানের গোডাউন থেকে শাড়ির ভেতরে লুকিয়ে থাকার অবস্থা উদ্ধার করেছেন ও সেইখান থেকে নিয়ে আসা হয় থানা ও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবীরমল পাল তিনি যেটা জানিয়েছেন যে এনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ও আগামী দিন তাকে কোর্টে তোলা হবে। কিন্তু প্রশ্ন উঠছে যে পালা বদল হওয়ার পর যারা দুর্নীতি করেছেন তারা এক এক করে ধরা পড়ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে চিত্র উঠে আসছে, কোনো সময় কেউ লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ও কেউ গোডাউনের শাড়ির ভেতরে লুকিয়ে নিজের গায়ে ঢাকা দিচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও তাদের কোনো রকম রক্ষা পাচ্ছেন না। বিজেপি গভর্নমেন্ট আগেই বলেছে যে দুর্নীতি নিয়ে তারা কোনো রকম ইয়ে করবে না, জিরো টলারেন্সের নীতি নিয়ে তারা সরকার চালাবেন। সেই কারণে পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে, সেই অভিযোগ খতিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সেই নির্দেশ অনুযায়ী হাওড়া সিটি পুলিশ হোক বা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ হোক, তারা সমস্ত জায়গা তদন্ত করছেন ও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।